এই রোহিঙ্গারা যেন কোনো অবস্থাতেই আমাদের ভোটার তালিকা বিশেষ করে নাগরিকত্ব সনদ গ্রহণ করতে না পারে, সেজন্য ইলেকশন কমিশন ভোটার তালিকায় যাতে অন্তর্ভুক্ত না হতে পারে তার জন্য একটা পরিপত্র জারি করেছেন। এটা আগেও ছিল, ওইটা একটু জটিল ছিল। বিশেষ করে কক্সবাজারের যারা স্থায়ী বাসিন্দা তাদের ভোটার হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হইতে হতো, মানে একই ক্যাটাগরিতে ছিল। এখন স্যার যোগদান করার পরে এই কর্মশালার মাধ্যমে যে পরিপত্রটা জারি করেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিশেষ এলাকা সমূহে ভোটার নিবন্ধন কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে করণীয়, এটা আপনাদেরকে আমি লিফলেট আকারে নিজেই মানে একটু প্রিন্ট করেছি, আপনারা দেখতে পারবেন। যেখানে ক্যাটাগরিটা শুধু দিয়েছি যে কোন ক্যাটাগরির ভোটাররা কোন ক্যাটাগরিতে নিষ্পত্তি হবে, কীভাবে কী কী কাগজপত্র লাগবে। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহ অন্যান্য সময় ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন কাজ সহজীকরণের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা নিম্নরূপ। চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এর সকল এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়। বিশেষ এলাকা সমূহের নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, যা নিম্নরূপ। এরপর থেকে আপনাদের কাছে যে লিফলেটটা আছে এটা দেখেন। ক্যাটাগরি এ ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি সমমান বা তদূর্ধ্ব অনলাইন সনদ যাদের আছে। 2 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন নাগরিকত্ব সনদ। 4 বাবা মার জাতীয় পরিচয়পত্র। এই 4টা কাগজ যাদের আছে তারা এ ক্যাটাগরিভুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না। এবং এই ভোটারদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসার, আপনারা জানেন যে জেলা নির্বাচন অফিসার কিন্তু ভোটার করেন না, ভোটার করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার, উনি হলেন রেজিস্ট্রেশন অফিসার। উনি সরাসরি এই ক্যাটাগরিভুক্ত ভোটারদের এই 4টা কাগজ যারা দিতে পারবে তাদেরকে সরাসরি উনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন, আর কোনো কাগজপত্র লাগবে না। এটা কিন্তু আগে ছিল না। সরকারি চাকরিজীবীর সন্তান এই ক্যাটাগরিভুক্ত হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন বা এখানকার যারা লোকাল আছেন তারাও এই ক্যাটাগরিভুক্ত হবে। এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্যায়িত সার্ভিস বইয়ের কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। ক্যাটাগরি বি এসএসসি বা সমমান বা তদূর্ধ্ব সনদ না থাকলে, যার এসএসসি সনদ নাই, কক্সবাজারের বাসিন্দা যদি এরকম কেউ থাকে তার লাগবে হলো 1 ভেরিফায়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ, ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ, বাবা মায়ের অ্যাফিস যাচাই। এই অ্যাফিস জিনিসটা হলো আঙ্গুলের ছাপ। এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে অ্যাফিস যাচাই করার সিস্টেম আছে। এই পরিপত্রে বলা আছে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন অফিসেও অ্যাফিসের সিস্টেমটা চালু করা হবে। এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি কমিশনের সচিব স্যারের সাথে কথা বলেছি, যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের অ্যাফিস যাচাইয়ের কার্যক্রমটা শুরু করতে পারবো। যতক্ষণ পর্যন্ত অ্যাফিস যাচাইয়ের কার্যক্রম উপজেলায় শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো বাবা মা আসবে, মানে ভোটার যোগ্য যাদের